কি নিয়ে এসছো এটাতে? আর এটার মধ্যে কি আছে? দাঁড়াও দেখছি, দেখাই যাক কি আছে। তো এটা সবে মাত্র আনলো, তো এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। বলো তো বন্ধুরা, এটার মধ্যে কি আছে? এই এত বড় প্লাস্টিকের মধ্যে কি আছে গেস করো তো, কি থাকতে পারে? তো আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এই প্লাস্টিকের মধ্যে কি এমন আছে। তো তারপরে খুলে দেখলাম যে ও এই জিনিসটা। তো আমি অনেক দিন থেকেই বলছিলাম যে আমার এটা লাগতো, সবসময় আমার কাজ করা হয়, যাই হোক, তো আমার এটা দরকার, প্রয়োজন। তো এটার মধ্যে আছে একটা কড়াই। চলো তোমাদেরকে আমি এটা ওপেন করে দেখাচ্ছি। এই দেখো, তো এইটা পুরোটাই আছে স্টিলের। স্টিলের মধ্যেই কিরকম বেশ নন স্টিক, আমি বলেছিলাম নন স্টিকের আনতে, বলছে না নন স্টিকের জিনিস একদম ভালো না, তো ওটা খাওয়া কিন্তু এরকম টাইপের। আর এটাও কিন্তু ভেতরটা অনেকটা নন স্টিকের মতনই। আর দেখো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার এই কড়াইটা। তো এই কড়াইটা এরকম গিফট কে দেয়? আমি তো ভেবেছিলাম কি একটা না কি গিফট আনবে হয়তো, তো তারপরে দেখলাম কি এই কড়াইটা। তো আমার এইটা ভালোই পছন্দ হয়েছে। তো এটা আমার অনেকদিন থেকে দরকার ছিল, তো আমার কড়াইটা কেমন হয়ে গেছিল। আর একটা কেনার ইচ্ছা আছে, ওটা হচ্ছে আমার চাটু। তো চাটুটা কিনবো আর একটু অনেকটাই বড় দেখে। তো আমি ধোসা বানাই মাঝে মধ্যে, তো আমার ধোসা বানানোর জন্য ওই চাটুটা প্রয়োজন। তো বলে রেখেছি চাটু কিনবো একটা। তো এই কড়াইটা দেখো বন্ধুরা কেমন হয়েছে, প্লিজ ভালো লাগলে প্লিজ একটা কমেন্টে বলো আর লাইক করে দিও। আর এদিকে দেখো আমার বর গরম গরম জিলিপি এনেছে। তো আমার জিলিপি খেতে ভালোই লাগে, কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে বলো। তো জিলিপিগুলো মানে আমাদেরই এখানে একটা পাশের দোকানে আসতে গিয়ে পড়ে, মানে জিলিপিটা খুবই ভালো বানায় আর প্রচণ্ড কড়া কড়া জিলিপি বানায়। তো আমার এরকম কড়া কড়া জিলিপি বেশ ভালো লাগে, বেশ একটু পোড়া পোড়া বেশ হবে, বেশ ভালো লাগে খেতে বেশ। তো যাই হোক, এই কড়াইটা আমি ভালো করে ধুয়ে টুয়ে, এমনি পরিষ্কারই ছিল যেহেতু নতুন, তো আমি এইটা গ্যাস ওভেনে বসিয়েও দিলাম। আর আমি এখন ডিমের ঝোল রান্না করে তোমাদেরকে এটা দেখাবো। তো দেখো, আর যেহেতু ওর আজকে অফিস আছে, তো এটা হয়েছে এনেছিল কালকে রাত্রিরে, আর আজকে আমি সকালবেলা এখন ডিমের ঝোল রান্না করবো। তো দেখো, আর বন্ধুরা এটাতে খুব প্রচণ্ড পরিমাণ কমও তেল লাগে, আর দিলেই ছড়িয়ে যায় তেলটা। দেখো বন্ধুরা ভাজাটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে, চারিদিকে কিন্তু পুড়ছেও না। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা দেখো হাই হিটেই দিয়ে রেখে দিয়েছি, প্রায় কাছাকাছি। দেখো আর একটুও কিন্তু পুড়ছে না কিন্তু সাইডে। দেখো অন্যান্য কড়াইগুলো তো দেখো সাইডে কিন্তু পুড়ে যায়, কিন্তু এই কড়াইটা একটু আমার পুড়ছে না। ভালোই হয়েছে, কড়াইটা ভালোই এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো ডিমের ঝোলটা আমি এখন রান্না করে ফেলি চটপট, তো তোমরা দেখতে থাকো। আর এখানে দুটো ডিম দেখছো, আর দুটো ডিমই আজকে আমি রান্না করব। আর এখানে দেখো একটু ফ্রিজে টক দই ছিল, তো টক দই দিয়ে আমি আজকে ডিমের ঝোল রান্না করব। তো আমার বেশ ভালোই লাগে, মাংস তো টক দই দিই, তো আমি ডিমের ঝোলও মাঝে মধ্যে থাকলে পরে টক দই দিই। তো দেখা যাক কেমন হয়। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আর দেখো একদম এই কড়াইয়ের মধ্যে পুরো পারফেক্ট হয়েছে। দেখো ঢাকনাটা, এটা কিন্তু এই কড়াইয়ের ঢাকনা না, এটা কিন্তু আলাদা কড়াইয়ের ঢাকনা। তো দেখো একদমই পুরো পারফেক্ট, একদম কাপে কাপ মিলে গেছে। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্টে বলবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কমেন্টে বলবে প্লিজ। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তো প্লিজ বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এরকম ভিডিও নিত্য নতুন তোমরা দেখতে পারবে। তো আজকের ভিডিও এখানে স্টপ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকে বন্ধুরা, চলো টাটা।